আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামকরণ এই জন্য করেছেন। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম এই হাদিস কিভাবে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতটি এভাবে করে নাজিল করেছেন এবং কিছু কিছু মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা এভাবে বিশ্লেষণ করেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জুমার দিন সম্পর্কে যে আয়াতুল কারীমা তেলাওয়াত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছেন, এই জুমা সম্পর্কে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা এভাবে করে বিশ্লেষণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। সৃষ্টি করার আগ মুহূর্তে ফেরেশতারা যেই মাটি একত্রিত জমা করেছিল, এই জন্যই হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনের নাম এজন্যই করণ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন সৃষ্টি করেছিলেন, এই দিনটাও ছিল জুমার দিন। এই জন্য হতে পারে এই দিনের নামকরণ করা হয়েছে জুমা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে রেখেছিলেন এবং জান্নাতের পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে পুনরায় দুনিয়ায় প্রেরণ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়ার পরে দীর্ঘদিন বিচ্ছেদের পরে আরাফাতের ময়দানে দুইজনের যে মিলন হয়েছিল, সেই দিনটাও ছিল আরাফাতের দিন। সেই দিনটা ছিল শুক্রবার, জুমার দিন। এই জন্য হতে পারে সেই দিনের নাম জুমার দিন করণ করা হয়েছে, এই জন্যই জুমার দিন করণ করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় আরো বিশ্লেষণ করেছে, যেটা সেটা তারা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন কিয়ামতের ময়দানে যখন একই কাতারে দাঁড়ায় যাবে, কিয়ামতের ময়দানে যখন সকলেই একত্রিত হয়ে যাবে, ওই দিনটাও হবে জুমার দিন। এই জন্য হয়তোবা জুমার দিনকে নামকরণ করা হয়েছে জন্য। শুধু তাই নয়, সপ্তাহের একটা শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সমস্ত মানুষ একত্রিত হয় বিশেষ করে জুমার দিনে। যেই সমস্ত মানুষগুলো সারা সপ্তাহে মসজিদে পাওয়া যায় না, একটি সপ্তাহের একটি দিন জুমার দিনে সকলেই একত্রবদ্ধ হয়ে নামাজ পড়ে। এই জন্য হয়তো আল্লাহ তাআলা জুমার দিনকে নামকরণ করেছেন। জুমার দিনের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সম্পর্কে যে সমস্ত ফজিলতের কথা বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে আসবে, তার আমল নামায় একটি কবুল উট কুরবানি করার নেকি তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার যখন আজানের সময় হয়ে যায়, একজন ফেরেশতা দরজার পাশে রেজিস্টার খাতা নিয়ে দাঁড়িয়ে যায়। রেজিস্টার খাতা নিয়ে যখন দাঁড়ায় পড়ে, মুয়াজ্জিন সাহেবের যখন আজান শেষ হয়ে যায়, এরপরে যখন কোন ব্যক্তি সর্বপ্রথম মসজিদের মধ্যে যখন প্রবেশ করে, ওই ব্যক্তির আমল নামায় একটি কবুল উট কুরবানি করার নেকি তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। এরপরে যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করে,
পর্যায়ক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি গরু কুরবানি করার সওয়াব তার আমলনামায় লিখে দেন। এভাবে করে বকরি, এভাবে করে মুরগি এবং ডিম সাদকা কুরবানি করার সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে করে জুমার দিনের ফজিলত সম্পর্কে কত হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে জানায়া দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনাগুলো বর্ণনা করে গিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এভাবে করে জুমার দিনে সবচেয়ে আগে আগে মসজিদে আসার চেষ্টা করবা এবং সামনের কাতারে এসে জামাতে নামাজ আদায় করবা। শুধু তাই নয়, জুমার দিনে যখন যেই জায়গায় জায়গা পাবা, এমনকি যখনই মসজিদে আসবা, যেই জায়গায় জায়গা পাবা ওই জায়গায় কাউকে না সরিয়ে সুন্দরভাবে ওই জায়গায় বসে নামাজ আদায় করবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে জুমার দিন সম্পর্কে যেই বিস্তারিত সাহাবায়ে কেরামদেরকে আলোচনা করেছেন, যেই জায়গায় মসজিদে জায়গা পাওয়া যায় ওই জায়গাতেই নামাজের কথা বলেছে। কিন্তু আমরা মসজিদে আসলেই সামনের কাতারে নামাজ পড়তে মনে চায়, কিন্তু আসি হলো সকলের পিছে। সবার শেষে এসে আস্তে আস্তে ডেঙ্গায়া ডেঙ্গায়া সামনের দিকে আসার চেষ্টা করি কি করি না? কি বলেন? কথা বলেন, করি কি করি না? ও বন্ধু, তোমার তো সামনের কাতারে নামাজ পড়ার দরকার যদি হয়েই থাকে, তাহলে মুয়াজ্জিন সাহেবের আজানের আগেই তুমি মসজিদে আসো, অথবা আজানের সাথে সাথে তুমি মসজিদে প্রবেশ করো। তুমি আসবা সবার শেষে, সামনের কাতারে নামাজ পড়বা, আবার সালাম ফেরানো শেষ, আবার জলদি করে বের হয়ে যাবা। এটা কোন তরিকার ইবাদত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। আপনি যেই জায়গায় জায়গা পান আপনি ওখানেই বসে পড়েন। আপনি এমপি, মন্ত্রী আর মিনিস্টার যাই হন না কেন, আপনার জন্য ফকিরের যেই জায়গা, এমপি আর মিনিস্টারের জায়গাও ঠিক একই জায়গায়, সেটা হলো মসজিদ। মানুষ যখন নামাজে দাঁড়ায় যায় তখন কারো সঙ্গে কারো কোনো ভেদাভেদ থাকে না, কারো সঙ্গে কোনো ভেদাভেদ থাকে না। কবির ভাষায় কবি বলেন, एक ही सब में खड़े हो जाए तू भी महमूद आयाज, एक ही सब में खड़े हो जाए तू भी महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। एक ही কাতারে দাঁড়িয়ে গেছে চার চাকর মাহমুদ আয়াজ এবং তার চাকর মাহমুদ আয়াজ একই কাতারে দাঁড়ায় গেছে। কিন্তু নামাজের সময় একই কাতারে যখন দাঁড়িয়ে গেল, নামাজের সময় যখন কোনো চাকর আর এমপি মিনিস্টারের যদি গায়ের সঙ্গে গাও লেগে যায় অথবা গায়ের সঙ্গে পাও যদি লেগে যায়, এরপরেও ওই চাকরকে কেউ কি ধমকায় নাকি? কেউ ধমকায় না। এই জন্য মসজিদ এমন একটি জায়গা, যত চাকর আর ফকির আর মিনিস্টার আর মন্ত্রী যাই আসুক না কেন, সকলেই একীবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে নামাজের মধ্যে দাঁড়ায় যায়। এই জায়গায় কারো কোনো ভেদাভেদ চলে না। এই জন্য সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা যখন নামাজে আসি, যেই জায়গায় জায়গা পাই ওই জায়গায় বসে পড়ি না কেন, নামাজ জামাতের সহিত আদায় করব। সামনের কাতারে নামাজ পড়লে বেশি নেকি পাওয়া যায়, এই ফজিলত আমি জানি, কিন্তু জানা সত্ত্বেও আমি আসি সবার শেষে, কিন্তু ফজিলত নিতে চাই আগে সামনের কাতারে এসে নামাজ পড়ার জন্য। এই কাজগুলো আমরা না করি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সম্পর্কে আরো বিভিন্ন হাদিসের মধ্যে ঘোষণা করেছেন। বিশেষ করে জুমার দিনে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে যখন খুতবা আরম্ভ হয়ে যায়, সমস্ত মানুষ নামাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমাদের একটি অভ্যাস, এই অভ্যাস মনে হয় মৃত্যুর আগ পর্যন্তও যাবে না। বাড়ি থেকে ঘড়ি দেখে বের হই, কখন ঘড়ির কাঁটায় 1:20 অথবা 25 বাজবে, ওই সময় বাড়ি থেকে বের হই। আর ওই সময় খুতবা আরম্ভ হওয়ার টাইম যখন হয়ে যায়, তখন এসে পিছনের কাতারে নামাজে দাঁড়ায় যাই। সুন্নত আদায় করতে হবে। ও বেকুব, তোমাকে সুন্নত কে বলতে বলেছে? তোমার খুতবা শোনা হলো ওয়াজিব। তুমি জুমার নামাজ পড়ো মাত্র 2 রাকাত, জোহরের নামাজ তো 4 রাকাত ছিল, কিন্তু তুমি 2 রাকাত আদায় করলা। 2 রাকাত কোথায় গেল? কখনো কোনোদিন তুমি তালাশ করে দেখো নাই? আমরা কখনো কোনোদিন কল্পনাও করতে পারি না যে জুমার দিনে 2 রাকাত নামাজ আদায় করি, আর বাকি 2 রাকাত কোথায় গেল? জোহরের নামাজ তো 4 রাকাত ফরজ করা হয়েছে, কিন্তু জুমার দিনে 2 রাকাত আদায় করি, আর 2 রাকাত কোথায় যায়? কখনো কেউ কি চিন্তা করে দেখেছেন কিনা? জুমার দিনে তো ফরজ পড়ি 2 রাকাত, তাহলে বাকি 2 রাকাত কোথায় গেল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে যখন ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় যায়, তখন তোমরা চুপ করে খুতবা গুলো শ্রবণ করো। যেমনি ভাবে নামাজের মধ্যে কথা বলতে পারবা না, যেমনি ভাবে নামাজের মধ্যে এদিক সেদিক তাকাইতে পারবা না, যেমনি ভাবে মানুষকে নামাজের মধ্যে কোনো দিকে ইশারা করতে দেখা দিতে পারবা না, ঠিক তদ্রূপ ভাবে যখন খুতবা আরম্ভ হয়ে যায়, তখন তোমরা খুতবার সময় কেউ কোনো দিকে তাকাও না, শুধুমাত্র ইমামের দিকে নজর করে তাকিয়ে তাকিয়ে খুতবা শোনো, অথবা নিচের দিকে তাকিয়ে তাকিয়ে তোমরা খুতবা শ্রবণ করো। কিন্তু আমাদের অভ্যাসটা কেমন? বাড়ি থেকে বের হই 10 মিনিট আগে, আসতে 5 মিনিট চলে যায়, এরপরে এসে যখন পিছনে জায়গা পাই নামাজে দাঁড়ায় যাই। এর নাম জুমার নামাজ নয়। জুমার নামাজ প্রকৃতপক্ষে যদি আপনি জুমার মূলত হাকিকত যদি আপনি তালাশ করতে চান, অবশ্যই অবশ্যই আজানের পূর্বেই মসজিদে প্রবেশ করেন, অথবা আজানের সাথে সাথে আপনি মসজিদে প্রবেশ করেন, কবলাল জুমা 4 রাকাত আদায় করেন, তাসবিহ তাহলিল পড়েন, এরপরে আপনি খুতবা শুনেন, শ্রবণ করেন, এরপরে আপনি নামাজে দাঁড়ায় যান। তারপরে মালিকের কাছে একটু কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে তারপরে আপনি মসজিদ থেকে বের হন। কিন্তু আমাদের জুমার দিন আসলে সবচাইতে বেশি ব্যস্ততা আমাদের বেঁধে যায়। কথা বলেন ঠিক কিনা? জুমার দিনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, যার কারণে জুমার দিনে যত ব্যস্ততা আমাদের মাঝে এসে দাঁড়ায় যায়। ও ভাই, আমার জুমার দিন সপ্তাহের একটা শ্রেষ্ঠ দিন। সারা সপ্তাহে যদি আমি নামাজ নাও পড়ি, সপ্তাহে একটা দিন জুমার দিনে হাজির হই কিনা? কি বলেন? সপ্তাহের একটি দিন হাজিরা দিয়ে যাই, এরপরেও তাড়াহুড়ার শেষ থাকে না। ইবাদত তাড়াহুড়ার নাম ইবাদত নয়, তাড়াহুড়ার নাম ইবাদত নয়। যে কোনো ইবাদত করবেন ধীরে স্থিরে ইবাদত করেন, যে কোনো কাজকর্ম করেন আপনি ধীরে স্থিরে করবেন, ওই কাজের সফলতা আসবে কি আসবে না? কি বলেন? আর যদি দ্রুত বেগে কোনো কাজ করেন, ওই কাজে কখনো কোনোদিনও সফলতা আনতে পারবেন না। সম্মানিত প্রিয় উপস্থিতি, জুমার দিনের আরো অনেক ফজিলত রয়ে গেছে। এই জন্য যখন খুতবা আরম্ভ হয়ে যায়, তখন কোনো দিকে কোনো কথা নয়, কারো সঙ্গে কোনো ইশারাও নয়, এমনকি কোনো নামাজ এই সময় পড়া যাবে না। একদম সম্পূর্ণ স্তব্ধ করে খুতবা শোনা হলো ওয়াজিব। কারণ এই খুতবা শোনা ওয়াজিব, এটা আপনি ছুটে গেলেন, জুমার হাকিকত আপনি পুরোপুরি পাইলেন না। 2 খুতবা,
এটাই হলো 2 রাকাত। এই জন্য সম্মানিত প্রিয় উপস্থিতি, খুতবার সময় কখনো কেউ কথা বলবো না, পারবো না ইনশাআল্লাহ। সকলে এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। এরপরে জুমার দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে আরেকটি আমল আছে, সূরা কাহফের আমল। কোন ব্যক্তি যদি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সামনে জুমা, বিগত জুমা আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সেক্টরে আমাদের গুনাহ মাফ করার রাস্তা তৈরি করে রাখছে, কিন্তু আমরা ওই রাস্তায় হাঁটতে চাই না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে আরেকটি আমল রয়ে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে কোন ব্যক্তি এই আমলটি করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জুমার দিনে আসরের নামাজের পরে জায়গায় বসে একটি দরুদ আছে, দরুদে উম্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোন মানুষ যদি এই দরুদটি আসরের নামাজের পরে নামাজের দাঁড়ায়া যেই জায়গায় নামাজ পড়েছে ওই জায়গায় বসে থেকে 80 বার এই দরুদটি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা গুনাহ 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। বিশ্বাস হয় ও মুসলমান? বিশ্বাস হয়? আল্লাহ তাআলার রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। এই আমলটি আপনি অন্তত করতে থাকেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হতে পারে এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার পিছনের গুনাহ খাতা maaf করে দিতে পারে। আমলটা তো বড় কিছু নয়, ছোট্ট একটি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। পারবো না সকলেই পড়তে ইনশাআল্লাহ? একটু চেষ্টা করলেই সবকিছুই সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো, বিশেষ করে জুমার দিনে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। আর যে সমস্ত কথাগুলো বলা হলো সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।